হ্যাঁ, ইটা তুমি কিতা কইলাই অমনে তোমার বুকুত বিষ করে এখন শুরুন কিলা হয়ে গেল। তা বহুত বড় ডাক্তারে কইছে এগুলি আছে খালি রিপোর্টও দেখাইতরা আসানক যেন আমার এখান নাই তা সারা দুনিয়ার তা কর আমার ভিতরে এখন বহুত বড় শুরু হয়ে গেছে 1 ঘন্টা মারতে পারি আর 1 মিনিটে বাইতে পারি গোরে খানা তাকিয়া লাগালে তাই বেন 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 সারা দিন রাত থাকে আর ফুটকি তুলা মারি গেলা কি যেন গরো কিচ্ছু নাই, ইটা উশো নাইনি, তুমি যাও বাজারও যাও গিয়া করছো আনো। তোর বেটি তুই তো হাসরে আছত বারিশার দিনে কোনটা আনা জাননি কোনটা করা জাননি বেটাইন তোর তো ইয়ে খবর তুই লাগস না আর আমার যে মুখ তো তখন বিষ হয়ে যেতে কেন জানোস ডাক্তারে কিতা কইছে তোমার তো বুকুত বিষ, ইটা এখন থেকে নি কত আগে থেকে দুয়াইও তো কটা কমে নাতে এখন আমার দোষ নির কি। না দোষ তো তোর নাই বুকুত বিষ আমার আমি জানি আর আমি কিলা জানি আর আমি জানি আমার ভিতরে কিতা হইছে তুই তো ইতার না তুই তো হাসরও আসর তোর যেটা লাগে ওটা যদি পাইলে আসতে আর আমার বুকুর বিষ দি তুই চিন্তা করিয়া করতে কিতা তোর যদি ও জায়গা তুই তো তেগুয়া বুঝ পাইলে হয় ইটা বিষে কোনো ফেট বডি জীবন, যাও বাজারে দিয়া। হায় রে বিষ ডাইনে দিয়ে যায় না বামে দিয়ে যায় না মাঝে কিল মারিয়া দরিয়া বই অধিকার হদিক কয় আলার বেটি যদি মোর বা ডেট হইতাম এর আগে তাইরে তালাক দিলাইলাম কত বাইঞ্চা লিতা সঞ্জিয়া দুনিয়াত বাসাব থাকি দেখো চাই ও বাড়িত গেলাম ইয়া চাউল দিয়া কত করতে বলে চাউল আমি চাউল নিবার মানুষ নি আমি টেকা টুকা পাইলে নিতাম চাই আর তারা করতে চাউল নাও নিজেও বাড়িতাম পারি না কি চাউল নিতাম বাজারে কি আর এই জিনিস দাম হইছে হ্যাঁ চিনি পাতি কি ফোন তো দাম হইছে আর দুধ তো আর দুধ হয় ও শত্রুল বাবা শুনি যাও রে বা তোমার ঘর পর্যন্ত আমি তো পাই আর তোমার না পাইলে না আমি চলতাম পারি না তুমি তো যেদিন পাও আমার 10 টাকা হোক 20 টাকা হোক বিক দেও আমি তোমার ভাই তাইলাম কই তোমার ভাই যদি 10-20 ইটা টাকা মাত মাতিস না সদরুলের সুর বাই গেছে বুঝছত সদরুল ইয়ের বুকুর বিছে লড়িতে পারেন না কি তা করতাম আজও আর হারতাই না না আজগুর দিনটা তুমি মাফ কর আমার আনা টাকা তুমি দোয়া করি তুমি আর যত ফকির ফুকসারে দিলাম অত খালি বুকুর বাজে বেদনা আনলাম তখন আমার বুকুত কি জীবন তো বেদনা করে খালি দক 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 করে এর বাদে বেটিয়া আনা জুনা জিতা সারা মানেও না আমি আর আশা করে আসলাম মাফ কর ইটা আশা আর রাখিস না শত্রুলের এখন তোর পাই গেছে ও দুদিন বাদে মনে হয় দুনিয়ার থেকে যাইব গা বুঝছো তুমি তুমি তো মাত মাতিস না তোমার নয় আমার আশা কান্তা পুরা হইল আশা আর পুরা করাইস না তুই গেছা ভাই যা বুঝছো তুমি সবাই যা তুই গা জানি আর কোন কানা পাইলে পাই শত্রুলের উবা পাওয়ার যায় তাহলে ও দেখ বানাইছে হ্যালো আচ্ছা আচ্ছা ইয়ার দেখলি নি এখন আমার রিপোর্ট দেখার লাগে না ডাক্তার আইছো রিপোর্ট গিয়া দেখান লাগে আমি টাঙ্গানি যা যা জলদি যা আর একটু এক কাম করিস বেগু রাখিস জায়গা পারে না চাউল দিব ওগুলো বই লগে মানুষ এগু রাখিস যদি পারো না চাউল বইতে বুঝছো তুই কুহুক না রুজিটা উঠি গেছে বুধবারে না যাই আর যেন বেটিয়ে গু তুবলা বেটিয়ে গু খান থেকে মায়ে বাপে আনিয়া দিছুন তোর খানদান বান্দান চাইছুন না কুত্তা যেন নিয়া আইলে তো হও গাইল খাওয়া মানে চা ও মানে চা কিতা হইছে? ও নে আর রিপোর্ট ওখান ফট পরিবার কর আচ্ছা আনি আর নব ডাক্তার আইছে রিপোর্ট ওখান দেখতো তাইও তার লগনি বেটা মরেননি না বাসের তার লগ আসেনি তাই রে খালি গ দিলে ব্যাগকু পুরা করে দিলে ও তাই খুশি অন্য রিপোর্ট। বুয়া করি রিপোর্ট ওখানে বালা আইতো বুঝছত নি জামাই খাওয়া খামাই খাওয়া ও শেষ হয়ে যাব রিপোর্ট যদি বাদ আচ্ছা যাও খেয়াল করি দিলু। গাঁৱতে একো বেঠা আইন ওখানে যদি তারা বুঝলি তাতে তো আর ডাক্তারই লৈ যাওয়া লাগে কোন কিয়া যে নই করে বা আমার কপালত এই দিনের মনটো আছে ট্রেনের ডাক্তার হল খালি রিপোর্ট করতে করতে শেষ একবার খালি পেটও ডক্টর লিয়া যায় একবার বড়া পেটে কথা করতে করতে শুনলো যেগুন আইন বানিয়ে আসলো ওগুন ফোন তো বানিয়ে করি আর রদ করি ফেলাই রিপোর্ট জানাই না রে ভাই রিপোর্ট জানেন না দেখি হবে কি তারপর নুন সিরিয়াল বই আর জান যাওয়াইব তারা নবাই করতে করতে আর বেমার বাড়ে দেরি হয়ে গেছে একটু একটু দেরি হয়েছে কত সময় জানবো সব পেছনে লাগিয়ে তোমার অপেক্ষা করতে করতে আমি আনছনি রিপোর্ট আমরা এদিকে অটো ঢুকে না বুঝলি আটতে আটতে যা কষ্ট করি তোমার কারণে তুমি লাস্ট পেশেন্ট বুকুর বেদনা মানুষ তো বেশি রুচি আটতে পারছি না রিপোর্ট আনছো না দেখো বেশ বড় রিপোর্ট দিচ্ছে নাস্তা বুক করে নিয়েছে এটা হইতা না এখন তো ডাক্তার হিসাবে তো এলা রোগীরে খোয়ার কথাও না এই যে তোমার এক্সরের মাঝে যে রিপোর্ট আইছে তারপর দেখি আমার জীবনের মাঝে আমি হইলা ইলা রিপোর্ট তোমার বুকর এক্সরে তো এটা তোমার ঠিক মাঝ বরাবর একটা সাদা হইছে রে ভাই এটা হইতা ও তো ও দেখো তুমি তুমি বুঝতে ও দেখলেন কত বড় সাদা তার মাত আছে ইনার মাঝে এখন কিলা হইতাম তোমারে কিন্তু খোয়া লাগবো এছাড়া তো কিচ্ছু করার নাই তুমি একদিনও বাঁচিতে পারো
1 ঘন্টাও বাঁচিতে পারো 1 সেকেন্ডও বাঁচিতে যে পরিস্থিতিতে ও স্যার কোনো ব্যবস্থা নাই নি, আপনি একটা ব্যবস্থা করিয়া দিন। আর এই যে বড় রিপোর্ট এটা সবে ছোট ছোট নিয়েছেন, আমারটা বড় দেখি আমি মনে করছি যে না একটু আমার যেন কিছু বড় মনে হয়, কোনো অবস্থা নেই। আপনি একটা ব্যবস্থা করিয়া দিন, আমার আবার বিয়া শাদি করিয়া বাচ্চা কাচ্চা কেউ নাই, আমার বড় সংসার চালাই না। আপনি একটু একটু চেষ্টা করুন, অন্য সব ডাক্তারের লগে বইয়া পরামর্শ করি আমার কাছে। ঠিক আছে আচ্ছা, আমি তোমার এগুর ব্যাপারে আমি একটা বড় ডাক্তারের লগে আরো তোর আলাপ আলোচনা করবো, দেখি কিতা করা যায়। কিন্তু দেখো 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নেই, আমি কিছু কইতাম পারতাম না, তবে তার লগে এগুলো আলাপ করবো। কিন্তু আমার জীবনে অত বড় খানা আমি দেখছি না, মানে এটা মাতিয়া লাভ নাই, বুঝছো নি? আমি নিজে বড় ডরাইয়ার বা। ঠিক আছে, এগুলিয়া আমি একটা মাতিমু, চিন্তা করিও না, যাও নিশ্চিন্ত ভাবে যাও। তবে কিন্তু 1 সেকেন্ডের ভরসা নাই, এটা জানা রাখিও। ডাক্তারে আমার শোরুম ডরাইতে, ই কি বড় শোরুম হয়েছে, তাইনু ডরাইতে, তাইনু রিক্স লইতে না। আমার মনে হয় আর বাসা নাই দিন। কিচ্ছু বুঝলাম না, কত সময় হইয়া আইলো তাইন গেলা ডাক্তার অন্য আবো দেখি আইন না, আমার জিগাইয়া তো কোনো কামও করুন না, মনে হয় আমার বিনা জিগাইয়া অপারেশন করলিস। খালা গুলাম কুম্বা যে গেছে তুকাই তুকাইতে আমি পুরা হেরান হয়ে গেছি গিয়া আলা আলা আনু যে গেছে ওই যে বার হইছে ওই সদুল নি রে ইকান কিতা বউ তো আমার হইলে তা কিতা লিয়ে গুরু রে তা কোটর কাগজ লিয়ে গুরু রে নি কোটর কাগজ লিয়ে গুরু লিয়ে খাওয়া মাইতো না না বসির ভাই সাহেব, এটা কোটোর কাগজ না, এটা আমারও বুকুত বিষ করলো। আর আমি ডাক্তার গিয়া দেখাইছিলাম, দেখে রিপোর্ট দেখাইছি, ডাক্তারে কইছে আমার ভিতরে শুরু হয়ে গেছে, আমি আর 1 দিন বাঁচতাম না, 1 ঘন্টা বাঁচতে পারি আর 1 দিনও বাঁচতে পারি। তোর এবার শুরু হইছে নি আরে বহুত কিছু হইব তা মানুষ ঠগিলে ওলা হয় বুঝছতে তো শুরু হইয়া আরে আউ আইব শুনো, আমি আর দয়া দরবারে তা চিন্তা করতাম না, আমার যেখান জায়গা আছে, যেখান লইয়া তোমার লইয়া দরবার চলে, ওই জায়গাখান তুমি আসতা নিও, আর বাড়ি উড়ি যেতে আছে অত আমি মানুষের দিয়ে, আমি আর এই মাত্র নাই, জায়গা জমিনের মাত্র না, আমি 1 ঘন্টা মারতে পারি, আমি এখন মেহমানের লাগানো বুঝছি। ইটা কিতা রে তুই এটা কিতা মাতস তো আমি কোনটা বুঝতে পারি না রে বা ভারতে দোয়া করিও বুঝছো নি ভাই সাহেব, আমি আর মেহমান হইব। কিতা হয় আমার দেখুন তো মেন্দাজ হইলাম না, ঠিক আছে ওই বইটা হারত ধরলে ওলা হয় বুঝছো নি হারত ধরছে করিয়া এখন বাইসা বাসা হাজি করায় ওইব বসির ভাই আমার লাগে খুব গুছা করি কইছে, কিতা হন মরবার কথা হওয়ার বাদে যদি তার দিল বলে না, সে তো হে আমার থেকে আরো শক্ত, সে তো আজরাইলর দেশের মানুষ। মানেসা, ও মানেসা, কিতা আইছে আর ডাকিতে পারতে না, শেষ তোর জামাই। কিতা আইছে বাঙ্গাইয়া কও না। বাঙ্গাইয়া ডাক্তারে কইছে ভিতরে শুরু হয়ে গেছে বুঝছো তো। হ্যাঁ, ইটা তুমি কিতা কইলাই অমনে তোমার বুকুত বিষ করে, এখন শুরুন কি লই গেল? তা বহুত বড় ডাক্তারে কইছে এগুলি আছে, খালি রিপোর্টও দেখাইতে আসানা যেন আমার এখান নাই, তা সারা দুনিয়ার তা আমার ভিতরে এখন বহুত বড় শুরু হয়ে গেছে, 1 ঘন্টা মারতে পারি আর 1 মিনিটও বাঁচতে পারি, তুমি আমার হাই আমার মুখে দিছে নগদও খালা হয়ে গেছে। তুমি ডাক্তারে কোনো লাইনুন বাতাইয়াচ্ছে না কমিবার লাগি? তুই 1 লাইন দিছে, কইছে মরি গেলে আমার এটা সব ছাড়িয়ে দিবে, এর মানে তুমি আর বাঁচিতাই না? না তা ভিতরে শুরু বানাই এখন উপরে ডালিলে তোর দয়ে কামাই বন্ধ বলে কইছি আমার এত বকাইস না, যা করো যা। লাল চায়ের কোথায় কি বুঝো, দুধের চা শেষ, চতুর্লোক ভাত থেকে উঠে গেছে। এরে আমি কুম্বা যাই গুরু বললাম চা বানাইছি, চাকে খাইয়া বাদে বাড়ি কত সপ্তাহ তার বেমার আছে মারা গেল গা দেখি এই সপ্তাহ তার বেমার কমিশন যেই চাইছেই দেয়নি চতুর্থ লাগাল ভাইয়া তা বুঝলাম না গে সাব, এরে ও নেউসা, আমি তো ফাউডি লিখলাম। আর খেয়াল করিয়া খাইও, এখন তোমার শুরুং ডুব হয়ে গেছে, খালি হগো বা যায় না হিসাবে ওলা খেয়াল করি খাইও। আইন কেন তো ঠিক কথা, কোন খানা বাই যাইব নিজেও তো আন্দাজ হইয়া। সদুল ভাই করো নিবা কয় বা আহ আহ আইলাম বহুত দিন 2 সপ্তাহ হইলো, তোমার তো কইলা একটা বেমার আছে তোমার দিন যার এখন তোমার মানে বেমার বুকুর এস্ত্র করাইছিলাম, এস্ত্র করাইয়া দেখা যায় আমার বুকুর শুরু হয়ে গেছে বুঝছো, এখন আর টাকা পয়সা খা যাই কিতা বাবু কুরমাই শুরু হয়নি আবার, আমি তো আর চিনি আজ হইলাম না তোমার না রে বাবা, আমরা হইতে পারতাম না, বুকুর মাঝে শুরু হয়নি না, ও কাগজ এখানে কিতা ভিতরে হারাইলো মেশিন, আর ও ডাক্তারকে নিয়ে দেখাইছিলাম, ও হে কইছে ভিতরে বলে আরেক কানা হয়ে গেছে, 1 কানা 2 কানা হয়ে গেছে। আচ্ছা রে বাবু আমার যদি পয়সা রইতো তোমার পুরো সাহায্য করলাম, নিজের কাছে তো নাই। তুমি যে যেখান কইছো ওখানে আমি বিজান কইছি, আর টাকা পয়সা আমার বিজান আছে, ওইগুলো ডাক্তারে রিস্ক লইছে না, টাকা যেগুন আছে আমার আছে 2-3 লাখ টাকা, ওগুন আমি তোমারে দিলেই। আচ্ছা এগুন তুমি নিয়ে কিতা করবা? না তো নিজেও তো লেগনা ফেংনা মানুষ, দোকান এখান দিয়ে নিজেও আটা ঘুরাতেই তোর আরাম পাইলাম আর কি, দোকানও বুঝলাম আইন আজকাল তো আর সব বাড়িতে গেলে দেই না, আমিও চাই আর আমার যেটা তো আছে খালি তোমারে দিনা, ও আরো ভাইলেও তারারে কইও
সারা দিলেই তো আমার আর তো বাসার জো নাই, ডাক্তারলেও রিস্ক লোন না, আর আমরা আমার তো আর লইতে পারতাম। আচ্ছা যাও যাও, আমি বাদে তোমার এখন ফাটাইয়া দিম, বুঝুন? ঠিক আছে আমি যাই গা। ঠিক আছে, হ্যাঁ। আল্লাহ, ইস দেখো চাই বা সদরুগুর বাদি মুখে যাইয়া তো আমার মানে খুব মায়া লাগছে রে বা। তুই তো কিতা করে কি জায়গা হলাই তা তো নিজেও আর কিতা করমু। খানু রে বা, আমি এখন বিপদে পড়ছি রে বেটা, তুন বেটা আর ফোন উঠাস না, এদিন তা ফোন করে খবরও লস না, এমনি হালি হাবুতার দেখা তোর লগে মোল্লা আদন, তোর লগে ডাক্তার আসুন, আমার বেটা কত বড় রিপোর্ট হইলো। ও শুনছত নি? ও শুনিয়া আবার তুই বাড়িতে রইছত না নি? তোর দে বেটা জান দে, তুই একটা ফাটার দে, হিলর লাগান তোর জানে বুড়ি বন্ধু অতখান বিপদে বুড়ে আয়। ও আজ মত করছত নি? আয় রে বা আয় আয়। ও আচ্ছা আচ্ছা, ইগু আরো বালা, ইগু বালা, তোর যদি ভিতরে ডাক্তার থাকে যদি দেখাইতে, ইগু আরো বালা 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 বালা, দেখিলে ও ডাক্তার কিতা কয়, আমি তো মরি যে মরে বা। দাদা বিয়ে রাখিস না, আচ্ছা আসতে জলদি আয়, আমার তো 1 মিনিটের অপারেশন। আচ্ছা আচ্ছা আয় আয়। তুমি কিতা বাসুর ভাই, বেশি অসুবিধা করেনি তোমার? পরের দে ভাই পরের, আর বিপদ দেখলে খেয়ে ধারা পাওয়া যায় না, এমনি লোক সঙ্গর হালায়, হায় রে হায়, বউয়ের 4 বার 5 বার খালি উড়ি তো আগে দেয়, আর খালি গাড়ি তো ওই তো মজবুত পড়িয়া দেখো, 1 লাখ সঙ্গ পাইতাই না, আর সারা দায়ের পড়াই দিতে ওটা গাইল খাইতাম, ওই তোমার ইরা তো এক গুতাই কিতা কিতা কথা, আমি তো খবর পাইয়া তো আইলা তোমার এটা বেশি অসুবিধা হইলো। আমার 1 মিনিটের ভরসা নাই। দেখো বা সদরুল ভাই, আমার জানা শুনে ডাক্তার চলে যায় কি তোমার লইয়া? না রে ভাই, সব ডাক্তারই তার তুন করে যখন তে যাই মুগে, আর আমার যে যেটা সয় সম্পত্তি আসলো তা সব দিলেইছে, এখানে বাঁচার ভরসা নাই। রিপোর্ট গুলো চলো ডাক্তারে যাই গিয়া। ও বানেসা, বিপদ গুণ আন, মরা ধরলেও বেঠিয়ে ফিরিয়া চায় না, তাই তাই খাও। আচ্ছা এখন তো আমরা আছি বন্ধু বান্ধবরা চাইলে ও তাই উন্দালো খালি ও চামচ গুড়ারো, ও আরেক ডাক্তার দে তোরা দেখাই লাই গুড়া, তুন তোর চামচ গুড়া গুড়া গুড়া, সদরুল মূল্য বুঝ। স্যার করনি? এবা আমরা আইছি স্যার। আও আও ও স্যার, আমার বন্ধু লিয়েছে রিপোর্টটা দেখানো পেয়েছি। দেখিছেন? ও রিপোর্টটা দেখিয়া দিই না। আচ্ছা দেখিলাই রিপোর্টটা, বুঝছো? এটা নিয়ে অত চিন্তা করে রাখেন, এটা তো সামান্য এক। স্যার আপনি করায় সামান্য, আর একজন স্যারে বলছিল তোমরা শুরু হয়ে গেছে আমার বিষয়। না বা অত বড় সুযোগ নিয়ে তুমি বাঁচিতে পারবাই, এটা তো আইতে পারলাই না আমি আমার। এটা যেন তা অর্শ রোগ কই যে পায়খানার রাস্তা বাই যেন ব্লাড যায়, ও এটা তো ওষুধ খাইলেও কমে যায়। দেখছনি স্যার কিটা কইছেন? কিতা কই স্যার, এই স্যারে কইলেন অত বড় শুরু হয়েছে। যাও বা, এটা কিতা হো অত বড় খানা, এটা হইলো তোমার পায়খানার রাস্তার খানা, যে ফুটকির খানা, বুঝছো? মারিয়া সময় আমি আর সম্পর্কে সারা দান দিলেই। ও স্যার এখন দর্শন আমার দেখছনি। যাও, এটা লইয়া অত চিন্তা করা রাখছো না, এটা তোমার সামান্য এটা ওষুধ খাইলে এটা ছাড়ি দে, বুঝছো? টেনশন করি মরি যারা ওটা লইয়া আমার ফোন করিয়া আরো যা দিকদারি দিলা। স্যার মেডিসিন দিলেও না, মেডিসিনটা হরিশ বেমার তো আমার চিন্তা নাই, বাবার আসলো হরিশ বেমার, ঠিক আছে রিপোর্ট কিটা বাবার বলে করুন নাই। মনে হয় বাবার ওখান লইয়া ঘুরে এর লাগি তোকে আবার শুনুন। স্যার আমি করাইলাম বুকুরে আছে, রাস্তার এসে কি রকম? একটা তো পায়খানার রাস্তার, একটা হরিশ বেমার পায়খানার যেন সুরুম যেটা থাকে যেন ওটাই গুণ নাই, তোমরা ওটা লইয়া গুরু রায় বলবো সব যাও। এটা আমরা বাবার আসলে চল রে, আমারটা আবার হইছে মনে হয় করো। ডাক্তারকে তো আমার মারিয়া আসলো, এটা তো ডাক্তার কলে হাজার হাজার মানুষ মারডা। হ্যাঁ ই ডাক্তার না জানে গেছো গিয়া, ও আমি যে আমার ডাক্তার লইয়া গেছি, ই ডাক্তার আমার জানা শোনা না। জানাশোনা তো সব ঠিক আছে, এটা তো ডাক্তারে মানুষ মারাই বুড়ি, আমার তো কমজোরি হয়ে গেল, এখন ধরলেও পুরা বল হয়ে গেছে। তো ই ডাক্তারের রিপোর্ট বুঝিয়া তো দেখা যায় শক্তি আসা হয়ে গেছে। এখন আমার পুরা আমার শরীর তনু তোরাই তো বালা। কোন এটা ডাক্তারে আমার ভুল রিপোর্ট দিছিল, আমার জায়গা জমি যেগুলো কইছিলাম দিতাম যেন, এটা ফাইলে তুই লইয়া যাই, এই টাকা গুলো বানাই লইছি গরিব রে দিয়া। একদম আমারে দিস না, বুঝে তুমি কয়লা খালা হইলো ময়লা, তোমার কয়লার দাগ ছুটে না, আর না এটা শেষ, এটা অন্য ডাক্তারে দাম উল্টা পাল্টা রিপোর্ট দেবা। না না জিতে চিন্তা করিও না, এটা যে চিন্তা করতে যাও তো ওইটা এই, এটা কি তাও তুই এটা মনে হচ্ছে মরি যাইবারে জন দৌলত হয়ে গেছে। আচ্ছা যা, ঠিক আছে যাও, আবার দেখা হন বুঝত না, ঠিক আছে বাক্কা একটা শুনল বল পাইছি কিতা মাত মাতে, আল্লাহর বেটিও ঠ্যাং দিয়ে কানি শুরু করলো, মনে তো আজকাল করবি তো কই দিব।
তা হয়েছে দেখো যে বাক্কা সময় আর তো বুঝতে বুঝতে দেখি বেটাও দেখি নাই আর বেটি গো ঘর নাই তা খানো গেলা দেখুন জমিন জায়গা আগত তো আনিয়া কমসে কম দেখি কে দিবার লাগি তো আমি আইছিলাম বাপরে বাপ আইছুন তুই আকতিলা ইয়া বইরিস তুই সদর ভাই বাক্কা সময় তাই তোমার বার তাই না যার বাড়ির বিয়া তার মনেও নাই আরি বুড়ির ঘুম নাই না তুমি যেন আমার খবর দিছিলা তোমার জায়গা তুমি নাম করে টাকা হয়ে যাচ্ছে বাপরে বাপ খবর দে ওলা দাম দেস না নি দেওয়া তো বুঝবইছ তার লাগি আকতিলা ইয়া বইরিস আমারে যেটা যেটা বেমার যেন কইলো ডাক্তারে অন্য ডাক্তার রিপোর্ট দেখাই দিচ্ছি এই বেমার আমার নাই বাক বেটা তোরে কি কে দাম দিত ওর একটু আবার সারা জীবন পড়ে নিছে তোরে দিলে আমি কি তা করবি ও মানছে কোন না কোম্পানি মাছ দেশ পানি করে লেওলা ফালা ও যাতে ফালা এ এর লাগি তোরে লাগরা হইলাম করে কি তোমার করে নিও বাক। নাও তুই চাও না চিন্তা করো বাপরে ডাক্তারে 19-20 করিয়া বেড়াতরা লাগিয়া তোরা কইলো রিপোর্ট হিয়া ইয়া সালামের বই তুই কি জাতির মানুষ বা চিন্তা করো পাল্লা কি তো ফকিরি নজর ফকিরও থাকবে শুরুও নাই আর খেরা কোনটা দেওয়াও নাই ও বানেসা রে ইগো নাই তখন দেখা যায় আমি সম্পর্কেও কইলাম আর বানেসারে কইলাম দেখছো বেটিন তো বেটি যেমনে দেখছি আমি ঝুলিছি তাই অন্য ভাই ভাল মারি গেছে